আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাকে 1 মাসের মাথায় আজ এই চলো আজকে রাতের 8টার ট্রেন আছে আজকে। তো জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে নিয়েছি সকাল থেকে। অনেক কষ্ট হয়ে গিয়েছে কারণ চলো দেখেই বুঝতে পারছো যে আমরা জিনিসপত্র নিয়ে ট্রেনে ওঠার জন্য রেডি হয়ে গেছি, যেহেতু ট্রেন চলে এসেছে আমাদের। চলো জিনিসপত্র নিয়ে উঠে যাওয়া যাক ট্রেনে। তো 8টার সময় আসামকে টাটা করে চললাম নিজের বাড়ির উদ্দেশ্যে। জানি না আর কখনো দেখা হবে নাকি। তো এই করতে করতে রাত্রেবেলা খেয়ে দিয়েই ভাত নিয়ে আসছিলাম, তো রাত্রেবেলা খেয়ে দিয়েই ঘুমিয়ে গেছিলাম। সরি, ভাত নয়, রুটি নিয়ে আসছিলাম, যেটা আমার দেখানো হয় না, আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও, যেখানে আমাদের ট্রেনটা গুয়াহাটি পৌঁছে গিয়েছিল। তো কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল যেহেতু স্টেশনে, তাই আমরা নিয়ে নিলাম 1 কাপ কফি। তো দুজনে কফি খেয়ে নিলাম, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলাম যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে হালকা হালকা, তো অনেক ঠান্ডা লাগছে। আর চলো আবার আমাদের ট্রেন ছেড়ে দিল, গুয়াহাটিও ছাড়লাম। তবে কি জানেন, এই স্টেশনটা দেখতে কিন্তু খুব সুন্দর। তো তারপর আমরা সকালবেলা নাস্তা করে নিয়েছি, যেহেতু কাল রাত্রিবেলা আমি রুটি নিয়ে আসছিলাম, পায়েস করে নিয়ে আসছিলাম, আর চিকেন কষা কষা নয় ঠিক ভাজা ভাজা করে নিয়ে আসছিলাম, যেহেতু একটা রাত থাকার জন্য আর কি। তো থাকবে কা থাকবে না। তো চলো আমরা নাস্তাও সেরে নিয়েছি। আর ট্রেনে থাকা মানে যে কতবার চা খাওয়া হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো আবার নিয়ে নিলাম চা, মানে এই সকালের মধ্যেই 2টো খাওয়া হয়ে গেল, এখনও সারাটা দিন পড়ে আছে। তো আবার আমরা একটু চা নিয়ে নিলাম মুডটা ঠিক রাখার জন্য। তো ওই দেখো দূর থেকে, ওটা কি বলো তো, চিনতে পেরেছো তোমরা দেখে? ওটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। চলো একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমার বর খাবে বলে ডিম সিদ্ধ নিয়েছিল। তো আবার ডিম সিদ্ধও নেওয়া হয়ে গেল, ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেল। মানে আমার মনে হয় হয়তো কাজের থেকে মানুষ বসে বসে বেশি খেতে ইচ্ছে করে। চলো দুজন মিলে খেয়ে নিলাম ডিম সেদ্ধটা। এরপর আগে আগে কী খাওয়া যায় দেখা যাক, ট্রেনে তো আর খাবারের অভাব নাই। আর এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার ট্রেনের মধ্যে। আমি যখনই যাই আমার শুধু একটাই ইচ্ছে থাকে যে আমি দুপুরবেলা বসে বসে তো এই আনারস খাবো। ওখানকার আনারসটা খেতে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। হ্যাঁ, আমার খুবই ভালো লাগে ট্রেনের এই যে আনারস ওঠে ওখানকার। তো চলো নিয়ে নিলাম, নিয়ে আবার দুজনে খেয়ে নিলাম, যেহেতু জিনিসটা ভালো লাগে তো না খেলে হয়। তো একটু ডাট বাট করে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম ছাড়ার জন্য। পায়ের ওপর পা তুলে খেয়ে নিলাম, আর কি করছিলাম কিছু মনে করবেন না। তো দুজনে খেয়ে নিলাম। তো বলছে খুবই মজা, খুবই মিষ্টি। বললাম ওদিকের আনারসগুলো খুবই মিষ্টি হয়। তো তারপর এর মধ্যে ও কলাও নিয়ে নিয়েছে, কিনে নিয়েছে খাবে বলে। তো চলো তার মধ্যে একটা খেয়ে নিলাম। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মটর পনির দুপুরের জন্য, ওটাও খেয়ে নিলাম। সবজি ভাত মটর পনির এখন অর্ডার করছি, দেখি
লাইক দেওয়ার মতো হয় নাকি? একটু কেমন সবজি বাটা? 150 টাকা তো নিয়ে নিয়েছে, তবে 150 খাবার টাকা তো মতো নিয়ে দেখি। নিচ্ছে। আবার কাঁচা লঙ্কা দিয়েছে। আবার যায়। কাঁচা একটা লঙ্কা। ভাতও দিয়েছে, একটা ভাত দিয়েছে, একটা মিক্সড পিকল দিয়েছে, আচার, একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, ভাত দিয়েছে। আর হচ্ছে সবজির মধ্যে আজকে আছে কি মটর পনির, দেখা যাক কেমন হয়। মাংস, না, ওটা বাড়ির। মটর পনির। পনির কোন দিকে, মটর কোন দিকে দেখা যাক। বেশ পনির আছে, 4-5 পিসের মতো তো পনির রয়েছে, বেশি তো কম না। খেয়ে দেখি। ঠিক আছে, তবে প্রচণ্ড ঝাল। এইরকম সাইজের পনির খারাপ নয়, ঠিকই আছে, তবে একটু বেশি ঝাল হয়ে গেছে, বাচ্চারা খেতে পারবে না। বাচ্চাদেরকে খাওয়ানো উচিতই নয় ট্রেনের খাবার। ঠিক আছে, 150 টাকায় ঠিকই আছে। তো ভাত দিয়ে খেয়ে দেখি। ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, খাওয়া যাবে, এমন নয় যে অনেক খারাপ। তবে ট্রেনে তো আর বাড়ির মতো খাবার পাওয়া যাবে না, তাও ঠিকই আছে। 150 টাকার মধ্যে তরকারিও অ্যাভারেজ রয়েছে। চলো আমরা খেয়ে নিই দুপুরের খাবার। না একটা কফি দিও না। এটা একটা কফি। রাতের বেলার জন্য বিরিয়ানি বাইরে থেকে কেনা। কি বিরিয়ানি? এগ বিরিয়ানি। তোমারটা হলো, কোয়ান্টিটি তো ভালোই দিয়েছে।
এই যে আর এর মধ্যে রসগোল্লা কোথায় বলেন বাবু, মালদার মিষ্টি 30 টাকা। বলেন 4 পিস 30 টাকা। কত দেবেন বলেন, কত দেবেন? কত? 15 টাকা। আগে তো 10 টাকা পাবেন বাবু। তাহলে তো ভালো, 10 টাকা পেলে তো আরো ভালো। আপনার মতো 4টে কাস্টমার পেলে মাথা খারাপ হয়ে যাবে। এটাই তো ভালো। একটা ডিম রয়েছে, একটা আলু রয়েছে, আর নেই মনে হচ্ছে। কেমন হবে জানি না, খেয়ে দেখি। বিসমিল্লাহ। স্বাদই তো নেই, মানে মোটামুটি ট্রেনের খাবার তো ঠিকই আছে, খারাপ নয়। এটা বাইরে থেকে কেনা হয়েছে, বাইরে থেকে প্রথমবার ট্রাই করলাম, ঠিক আছে, ভালো নয়। 100 টাকা করে নিয়েছে, কোয়ান্টিটি হিসাবেও ভালো, আর ঠিক আছে। ট্রেনের জন্য একটা ডিম, একটা আলু আর রাইস, এর সঙ্গে কিছু নয়। এই ঝাঁকার দিয়ে দিলে মরে যাবে। ভোর 4টে হয়ে গেছিলো নামার সময়, চলে আসছে খুব শীঘ্রই। তো আমাদের ট্রেনটা ব্যান্ডেলে দাঁড়িয়েছিল, তো আমরা স্টেশনে থেকে নিয়ে নিলাম চা, যেটা ছাড়া সকালটা একদমই ফ্রেশ হয় না। ট্রেনে থাকলে যে কত খাওয়া হয় তার তো ঠিকই নাই। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, দেখুন একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। প্রায় ভোরবেলা, তো নেমে গেলাম। তখনকার ক্লিপ নিতে পারি নাই, যেহেতু এত সামান, দেখুন আমাদের এত এত জিনিসপত্র যে আমাদের কুলি করতে হয়েছে, দুজনটাই নিয়ে আসা সম্ভব হয়নি, তাই একটা কুলি নিয়েছি আর দুজনে যাচ্ছি। এই পাখাটা কেন এত বড় বড় হয়, এবং এই পাখাটা এত বড় হওয়া সত্ত্বেও এত বাতাস ঠান্ডা কী করে হয়, একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি জানেন। আমরা মেছেদার লোকাল ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে জিনিসপত্র নিয়ে, যে আমাদের ট্রেনটাও ঢুকে যাচ্ছে। চলো, আমরা ট্রেনেও উঠে পড়েছি, আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। দেখুন নেমেও পড়েছি আমরা মেছেদাতে। এবার এত জিনিসপত্র নিয়ে বসে আছি দুজনে। এবার আমাদেরকে বাসে করে যেতে হবে। তো চলো, দেখো বাসেও উঠে পড়েছি শেষ পর্যন্ত, আর 1 ঘন্টা হলেই আমরা পৌঁছে যাব বাড়ি। আর এখন প্রায় বাজে ওই 7:30 নাগাদ। তো আমরা নিমতে উঠতে নেমে একটু নাস্তা করে নিলাম হালকা, যেহেতু সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। ওরা একটা টোটো ধরে বাড়ি পৌঁছে যাব। পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে পরে একটা ভিডিও।